পুরনো বিভেদ ভুলে অনেকদিন ধরেই একসাথে আলোচনার টেবিলে জামাত ইসলামী ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। তাদের সাথে যুক্ত হয়েছে আরও ৫টি সমমনা দল। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সভা সমাবেশ ও সরকারের একাধিক ফোরামে জুলাই সনদ ও পিয়ারের জোরালো দাবি জানিয়ে আসছে। ইসলামী দলগুলোর এই দাবি খুব একটা গুরুত্ব পায়নি, ফলে জুলাই সনদ ও পিয়ারের বাস্তবায়নে সরকারের দৃষ্টি ফেরাতে একযোগে বিক্ষোভ কর্মসূচি করছে ৭টি দল। জানতে চাইলে এই কর্মসূচিকে জোট বা যুগপৎ বলতে চাইছেন না নেতারা। এটা এখনো যোগ্যপথ আমরা বলছি না। যোগপথে না থেকে তারাও তো কর্মসূচি পালন করতে পারে, কিন্তু আমাদের দাবিগুলির সাথে তাদের ঐকমত্য আছে। আমরা যেসব দলগুলি পিয়ারের পক্ষে, তারা এই দাবিগুলো জনগণের কাছে নিয়ে যাচ্ছি, জাতীয় ঐক্যমত কমিশন এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনমতটা উপলব্ধি করতে পারে। জোটও না, যুগপথ না, তবে আমাদের পারস্পরিক একটা বোঝাপড়া আছে। পিয়ারের দাবি আমরা এখন করি নাই, ২০০৮ সালের থেকে কিন্তু পিয়ারের কথা বলে আসতেছে। ঐক্যমত্য কমিশনে আমরা শুধু এতটুকু দাবি করে আসছি যে বিষয়টা আলোচনা আনা। যখন দেখতেছি এটা গুরুত্বহীনভাবেই দেখতেছে, তো এছাড়া তো আমাদের কোনো পথ নাই। কিছু দল যে কেন চাচ্ছে না এটা আমাদের বুঝে আসে না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপিকে ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইসলামী দলগুলোর বাইরে কয়েকটি দল ও প্ল্যাটফর্মের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে। নতুন একটি জোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। ইসলামী দলগুলো যেভাবে পিয়ার চাইছে তার পক্ষে নয় এনসিপি, এবি পার্টি। এনসিপির দাবি সবার আগে গণপরিষদ নির্বাচন। এছাড়া নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষে পিয়ার চাইছে তারা। এবি পার্টির অবস্থানও উচ্চকক্ষের পিয়ার, তবে সেক্ষেত্রে উচ্চকক্ষকে ক্ষমতা দিতে হবে। সবাই উচ্চকক্ষ চায় এবং সেটা ভোটের পিয়ারে হবে, ভোটের শতাংশে হবে, তাহলে আমরা উচ্চকক্ষ মেনে নেব। উচ্চকক্ষে বাজেট আলোচনা হইতে পারবে না, কোনো বিল আলোচনা হবে না, কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যদি আলোচনা না হয়, সংবিধান সংশোধনী আমরা ঠেকাইতে পারবো না, তাহলে সেই উচ্চকক্ষ দিয়ে আমি কী করব? আবার এই উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সংরক্ষিত আসনের মতো হয়, সিটের পিয়ারে হয়, তাহলে এই উচ্চকক্ষ তার একটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে। যদি এটা ভোটের পিয়ারে এবং ক্ষমতার যে বিন্যাস আমরা দেখতে চাই, তাকে ক্ষমতার ভারসাম্যের একটা কেন্দ্র বানানো, সেটা হলে পরে আমরা এটা উচ্চকক্ষ মেনে নেব। গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা টানা বলে আসছি যে গণপরিষদ, নতুন সংবিধান, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের মধ্যে এগুলোকে ইনকর্পোরেট করার একটা ঘোষণা দিবেন। এটা ছাড়া আপনি স্থায়ী পরিবর্তন করতে পারবেন না। আমরা উচ্চকক্ষে পিয়ারের কথা বলছি, যাতে করে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হয়। যারা নিম্নকক্ষে থাকবে তাদের অ্যাকাউন্টেবিলিটি প্লাস রাজনৈতিক দলগুলোর অ্যাকাউন্টেবিলিটিও যাতে নিশ্চিত হয়। এই কারণে উচ্চকক্ষে পিয়ারটা খুব জরুরি এবং এটা অ্যাচিভেবল। ফেব্রুয়ারিতে যখন সরকার ও ইসি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন প্রেক্ষাপটে ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকারান্তরে তারা কি বিএনপির উপর চাপ তৈরি করতে চাইছে? আবার বিএনপিও এই কর্মসূচিকে সন্দেহের চোখে দেখছে। দলটির নেতারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে ইসলামী দলগুলো এই কর্মসূচি নিয়েছে। তো এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? তবে বিএনপির এই প্রশ্নকে পাল্টা প্রশ্ন করছেন এনসিপি ও এবি পার্টির নেতারা। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি সারা দেশে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ অনেক কিছু করেছে না? নির্বাচনের দিন তারিখ দেন, আলটিমেটামও তো দেওয়া হয়েছে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আলটিমেটাম দেন নাই যে আগামী অমুক দিনের ভিতরে আপনি দিন তারিখ ঘোষণা করবেন? তো তখন কি এই কথাটা বলা হয়েছে দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ করবার চেষ্টা করা হচ্ছে? এটা হয় নাই তো। ত্রিদলীয় রূপরেখার চুক্তিভঙ্গ প্রথমত বিএনপি করেছে, আবারও একটা চুক্তিভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশে বেসিক রিফর্ম এবং মূলগত গুণগত পরিবর্তনের জন্য এই লড়াইটা ছিল গত 15 বছর, কিন্তু সেই লড়াইটাকে নিয়ে পর্যবসিত করা হইল যে এটা একটা নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ছিল। এইটা একটা খুবই গর্হিত একটা অপরাধের জায়গা তৈরি হচ্ছে। বাংলাদেশে 5 আগস্টের পরে 72 ঘন্টার মধ্যে তারা নির্বাচনের কথা বলেছিল, এবং এইটা কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন ও ভিন্নমত চলছে, তখন বিএনপি সারা দেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাইকে গুরুত্ব দিচ্ছে দলটি। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।